আসসালামু আলাইকুম। যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। বর্তমান প্রেক্ষাপটে আপনারা সকলে জানেন লিথিয়াম ব্যাটারিতে পানি দিতে হচ্ছে না, লিথিয়াম ব্যাটারিতে মেনটেন্যান্সের প্রয়োজন হচ্ছে না, যার ফলে অনেকেরই পছন্দ লিথিয়াম ব্যাটারি। ছোট থেকে বড় বা মাঝারি প্রজেক্টের জন্য কিন্তু আপনারা এখন বর্তমানে লিথিয়াম ব্যাটারিকে চয়েস করছেন। তো লিথিয়াম ব্যাটারি যারা ক্রয় করছেন তারা আমাদেরকে ফোন দিয়ে সর্বপ্রথম যে প্রশ্নটা করছেন তা হলো এই লিথিয়াম ব্যাটারি যে সেল দ্বারা তৈরি, এই ব্যাটারি সেলগুলো কি ব্র্যান্ড নিউ কিনা। তো আপনাদের প্রশ্নকে আমরা সবসময় স্বাগতম জানাই এবং আজকে এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি আমরা ক্লিয়ার করব। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি মেহেদী হাসান আছি আইপিএল বাজার পক্ষ থেকে। আজকে আমরা লিথিয়াম ব্যাটারির বিষয়ে বেসিক এবং মেজর তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ইনটেক একটি লিথিয়াম ব্যাটারি আনবক্সিং করছি। বর্তমানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি একটি 100 অ্যাম্পিয়ারের 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। এখানে ইনবিল্ড করা রয়েছে প্রিজমেটিক সেল। একটি বিষয় নোট রাখবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে দুই ক্যাটাগরির ব্যাটারি সেল দ্বারা আপনারা কিন্তু লিথিয়াম পাচ্ছেন। একটি হলো প্রিজমেটিক টাইপ বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন, আরেকটি হলো সিলিন্ডার টাইপ লিথিয়াম ব্যাটারি, যা মূলত পেন্সিল ব্যাটারির মতোই ডাইমেনশন হয়ে থাকে, একটু বড় সড়ো হয়ে থাকে। দুইটি ব্যাটারি ভালো, তবে প্রিজমেটিকটার ইন্টারন্যাশনালি রিকমেন্ডেড বেশি থাকে। তো প্রিজমেটিক সেলের এই ব্যাটারিগুলো এবং সিলিন্ডার সেলের ব্যাটারিগুলো কতদিন যাবে তা কিন্তু টোটালি ডিপেন্ড করবে এই ব্যাটারিগুলো লাইফ সাইকেল কতটুকু রয়েছে। বাংলাদেশে বর্তমানে আমরা 4000+ লাইফ সাইকেলের ব্যাটারিগুলো আপনাদের কাছে প্রোভাইড করে থাকি। এখানে যে ব্যাটারি সেলগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি ব্যাটারি সেল 3 পয়েন্ট সামথিং, এভাবে করে প্রতিটি ব্যাটারি সেলকে সিরিজের মাধ্যমে ভোল্টেজকে ইনক্রিজ করে একটি বিএমএস এর সাথে সংযোগ করা হয়েছে। এখানে যেই বিএমএস আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি স্মার্ট বিএমএস। এই স্মার্ট বিএমএস সম্পর্কে আমরা একটু পরে জানব। এখানে যে ব্যাটারি সেলগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি ব্যাটারি সেল একেবারে ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ। প্রতিটি ব্যাটারি সেল সিরিজ করে কিন্তু ভোল্টেজকে ইনক্রিজ করা হয়ে থাকে। আপনারা অনেক ব্যাটারি দেখবেন যে 51.2 সেই ব্যাটারিতে মূলত 16টি সেল থাকে, আর এখানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে 15টি সেল, যার ফলে এটা হলো 48 ভোল্ট। এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। এখানে যে ব্যাটারি সেলগুলো ইউজ করা হয়েছে এই ব্যাটারির সাথে অপটিমাইজেশন করে ব্যাটারির যে চার্জারটা রয়েছে অর্থাৎ বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা রয়েছে সেম ক্যাটাগরির কিন্তু ইউজ করা হয়েছে। এই স্মার্ট বিএমএসের সুবিধা হলো ব্যাটারির সকল ডাটাগুলো ডিসপ্লেতে প্রোভাইড করবে, পাশাপাশি ভবিষ্যতে আপনার যখন ব্যাকআপ আপনি বৃদ্ধি করবেন কয়টি ব্যাটারিকে আপনি সিনক্রোনাইজ করতে পারবেন, প্যারালাল করতে পারবেন। অনেক বিএমএস রয়েছে 2টি বা 3টি বা 4টি বেশি প্যারালাল করা যায় না, কিন্তু বর্তমানে যে ব্যাটারি বিএমএস রয়েছে এখানে আপনি 16টি পর্যন্ত ব্যাটারি ইনক্রিজ করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে 16টি ব্যাটারি ইনক্রিজ করার কোনো প্রয়োজন হয় না, প্যারালাল করার প্রয়োজন হয় না, কিন্তু আমরা আপনাদের রিকোয়ারমেন্টের সাথে মিল রেখে ভবিষ্যতে যদি অ্যাড করতে চান সেই সুবিধার কথা মাথায় রেখে আধুনিক স্মার্ট বিএমএস নিয়ে এসেছি, যেখানে আপনারা সর্বোচ্চ 16টি ব্যাটারি যুক্ত করতে পারছেন। এই বিএমএসের সুবিধার সাথে কিন্তু ব্যাটারির প্রাইসটা পরিবর্তন হয়ে থাকে, এটা কিন্তু একটা মুখ্য বিষয়। তাই যখনই আপনারা ব্যাটারি ক্রয় করবেন এই স্মার্ট বিএমএস কী কী সুবিধা পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা জেনে নেবেন। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো, তা হলো এই লিথিয়াম ব্যাটারিগুলো যেহেতু বাংলাদেশে কোনো অফিসিয়ালি ম্যানুফ্যাকচারার কোম্পানি নেই, সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো আপনারা কীভাবে ওয়ারেন্টি পাবেন এবং কতদিনের ওয়ারেন্টি রয়েছে। আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি 3 ইয়ার্সের পাচ্ছেন, অর্থাৎ এই ব্যাটারি যে সেল বিএমএসগুলো রয়েছে প্রতিটি সেল আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। অর্থাৎ যখনই ব্যাটারি প্রবলেম হবে এর মানে এই নয় যে পুরো ব্যাটারিটা নষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে যে 1টি বা 2টি সেল নষ্ট হয়, সেক্ষেত্রে সেই সেলগুলো কিন্তু পরিবর্তন করে নতুন সেল ইনবিল্ড করলে কিন্তু সেম অ্যাম্পিয়ার, সেম ভোল্টেজের এবং সেম ক্যাটাগরি ব্যাটারি সেল যদি বসানো হয় তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি পুনরায় রান হয়ে যাচ্ছে। এতে করে আপনি যদি 10 বছর পরও যদি 1টি বা 2টি ব্যাটারি সেল নষ্ট হয় সেই সেলগুলো কিন্তু সার্ভিসিং করা যায় না, সেই সেলগুলো বাতিল করে পুনরায় নতুন একটি সেল আপনারা যদি যুক্ত করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারিটি পুনরায় রান হচ্ছে। আমাদের কাছে এক্সট্রা সেলও কিন্তু আমরা আপনাদের প্রয়োজনের সাথে কিন্তু নিয়ে আসি, যাতে করে ভবিষ্যতে ওয়ারেন্টি সাপোর্টও আমরা আপনাদেরকে সহজে দিতে পারি। এখানে আমরা বিএমএসের কথা যদি বলি, সার্ভিসিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ বিএমএসে কিন্তু সার্ভিসিং করা যায়। অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো পার্টসগুলো সার্ভিসিং করা যায় না, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে 3 বছরের মধ্যে নতুন বিএমএস দিয়ে থাকি। সেজন্য অবশ্যই আপনারা যখনই ইনভার্টার বা আইপিএসের সংযোগ করবেন সেই ব্যাটারি ক্যাটাগরি এবং ইনভার্টারের ক্যাটাগরির সাথে সেম প্যারামিটার সেটিং করে কিন্তু আপনারা ইনস্টলেশন করবেন, অন্যথায় ব্যাটারি কিন্তু ব্যবহারে যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে যে দুইটি ছবি দেখতে পাচ্ছেন একটি হলো সিলিন্ডার টাইপ আর একটি হলো প্রিজমেটিক।
এই দুইটি ক্যাটাগরি সিলিন্ডার এবং পিএসবিটি টাইপ ব্যাটারিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে। 100 এম্পিয়ারের 48 ভোল্টের দুইটি ব্যাটারি আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। আগামী পর্বে আমরা 100 এম্পিয়ারের 12 ভোল্ট এবং 200 এম্পিয়ারের 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলবো। ছোট সিস্টেমের প্যাকেজগুলো অনেকেই চেয়ে থাকেন, সেই ব্যাটারি প্রসঙ্গে লাইফ সাইকেল এবং ব্যাটারি টেকনোলজি টাইপ নিয়ে আলোচনা করব। যারা ছোট ব্যাটারিগুলো চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আগামী যে ভিডিওটি আসবে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা আপনাদেরকে সোলার সিস্টেমের সেবা এবং সোলার সিস্টেমের পণ্য এবং আফটার সেল সার্ভিস এই বিষয়গুলো সবসময় আপনাদেরকে দিয়ে আসছি। যারা ইতিমধ্যে ছিলেন, বর্তমানে আছেন, আশা করছি আগামীতে থাকবেন। তো সোলার সিস্টেম সংক্রান্ত যে কোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার কল করুন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।